নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। ঝুলন যাত্রায় ভগবান শ্রীকৃষ্ণকে ঝুলনরত অবস্থায় দেখলে আর পুনর্জন্ম হয় না। এই পুনর্জন্ম থেকে মুক্তি পাওয়া যায় এবং সহস্র যজ্ঞের ফল লাভ হয়। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি ঝুলন যাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে, ঝুলন যাত্রার মাহাত্ম্য কিভাবে পালন করবেন, কি করবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্রে। 2026 সালের ঝুলন যাত্রা মহোৎসব 23শে আগস্ট পবিত্র একাদশী তিথি অর্থাৎ পুত্রদা একাদশী তিথিতে শুরু হয়ে 28শে আগস্ট শ্রাবণ পূর্ণিমা বা বলরাম পূর্ণিমায় শেষ হচ্ছে। এই 5 দিন ব্যাপী উৎসবে রাধা কৃষ্ণের দোলন উৎসব ও বিশেষ পূজার আয়োজন করা হয়। উৎসবের মূল সময় ও নিয়ম শুরু হয়েছে 23শে আগস্ট থেকে 28শে আগস্ট 2026 সাল শ্রাবণ বা বলরাম পূর্ণিমাতে শেষ হচ্ছে। সাধারণত এই 5 দিন ধরে চলে এই মহোৎসব। বৃন্দাবনে প্রথাগতভাবে 13 দিন ধরে উদযাপিত হয় দৈনিক পূজার সময়সূচি। সাধারণ মন্দিরগুলিতে বিকেল 4:30 কীর্তন উৎসব ও ঝুলন উৎসব হবে এবং আরম্ভ হবে সন্ধ্যা আরম্ভ অর্থাৎ সন্ধ্যা আরতি হবে 6:30 এবং তুলসী পূজা এবং সন্ধ্যা আরতি হচ্ছে 7টায়। বিশেষ ভজন ও ভক্তদের দোলনা বা ঝোলনা সেবা রাধাকৃষ্ণের প্রেমের ঝুলন যাত্রা। শ্রোতা বন্ধুরা, এবার আসুন জেনে নিন এই উৎসবের মাহাত্ম্য ও নিয়মাবলী। রাধা কৃষ্ণের প্রেমের লীলা হল ঝুলন যাত্রা। এই দিন নবদ্বীপ ধাম, মায়াপুর, মথুরা ও বৃন্দাবন সহ পুরো দেশের বিভিন্ন স্থানে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়ে থাকে এই উৎসব। সুপ্রাচীন এই উৎসবের সাথে জড়িয়ে রয়েছে নানা সামাজিক ও পৌরাণিক তাৎপর্য। এই ঝুলন যাত্রা উৎসব চলে শ্রাবণ মাসের একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত। আমরা জানি হিন্দু ধর্মে 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে ঝুলন যাত্রা উৎসব হলো একটি গুরুত্বপূর্ণ মহোৎসব। ঝুলন শব্দটি এসেছে দোলনা শব্দটি থেকে। রাধা কৃষ্ণের ভক্তেরা এই বিশেষ দিনে দোলনা সাজিয়ে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহকে স্থাপন করেন এবং পুজো অর্চনা করেন। শুধু মন্দির বা বনেদি বাড়িতেই নয়, বহু হিন্দু বাড়িতেই আয়োজন করা হয় এই ঝুলন মহোৎসবের। দোলনার ওপর রাধা কৃষ্ণকে বসিয়ে নানা ধরনের মাটির পুতুল, ফুল ও গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো হয় এই ঝুলন বা দোলনাটি। এবং এই ঝুলন বা দোলনাটিকে দোল দিতে হয়। ঝুলন যাত্রার পৌরাণিক গুরুত্ব কি? শ্রোতা বন্ধুরা, এবার জানব ঝুলন যাত্রার যে পৌরাণিক গুরুত্বটি রয়েছে সেই পৌরাণিক গুরুত্বটি। সাধারণত শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার উল্লেখ থাকলেও সবকটা উৎসব পালন করা হয় না। তবে যেগুলি নিয়মিত পালিত হয় বা পালন করতে হয় তার মধ্যে রথযাত্রা, দোল যাত্রা, স্নান যাত্রা, রাস যাত্রা ও ঝুলন যাত্রা উল্লেখযোগ্য। শাস্ত্র অনুযায়ী বৃন্দাবনে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। ঝুলন উৎসবের দিন রাধা কৃষ্ণের মূর্তি বা বিগ্রহকে পূর্ব পশ্চিম দিকে দোলানো হয়। মূলত সূর্যের উদয় ও অস্ত এবং উত্তরায়ণ ও দক্ষিণায়নের ওপর নির্ভর করেই এই অবস্থানের দিক নির্দিষ্ট করা হয়েছে বলে জানা গেছে। শ্রোতা বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক ঝুলন যাত্রার দিন আপনারা কি নিয়ম পালন করবেন। প্রথমত, মনে করা হয় ঝুলন উৎসবে রাধা কৃষ্ণের পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি ভরে ওঠে। এই দিন রাধা কৃষ্ণকে হলুদ বস্ত্র দিয়ে সাজিয়ে হলুদ ফুল উৎসর্গ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক দিয়ে সাজিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে এই মহোৎসবে।
পুজোর আগে রাধা কৃষ্ণের পায়ে তুলসী পাতা অর্পণ করার নিয়ম রয়েছে। ঝুলনের সময় প্রতিদিন 25 থেকে 30 রকমের ফলের নৈবেদ্য, লুচি, সুজি ইত্যাদি নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। পুজো শেষ হওয়ার পর শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ ও গায়ত্রী মন্ত্র জপ করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে। সনাতন ধর্মের এই গুরুত্বপূর্ণ উৎসব উপলক্ষে বিভিন্ন জায়গায় নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। এমনকি পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলেও এই মহোৎসবে অর্থাৎ ঝুলন যাত্রায় মেলাও বসে। প্রতিটি রাধাকৃষ্ণের মন্দিরে ভিড় জমান রাধাকৃষ্ণের ভক্তরা। সকল কৃষ্ণ ভক্তদের কাছে এই সময়ের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই 5 দিনে যে কোনো কাজ করা শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে এই 5 দিন বিশেষ কিছু টোটকা করলে একাধিক উপকার পাওয়া যেতে পারে। এবার জানবো সেই টোটকা। ঝুলন যাত্রার এই টোটকা এই 5 দিনের মধ্যে সম্ভব হলে 5 দিনই, আর যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একদিন রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে একসঙ্গে যুগল মূর্তিকে দোলনায় দোলাতে পারেন, তাহলে সেটা কিন্তু খুবই মঙ্গলজনক, খুবই শুভ। তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, তবেই কিন্তু আপনি সফল হতে পারবেন। মনে রাখতে হবে দিকটি হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। সন্ধ্যা প্রদীপ জ্বালানোর নিয়ম। রাহুর দোষ কাটবে অচিরেই। সন্ধ্যা প্রদীপের সময় এই নিয়ম মানুন। ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল, মিষ্টি, ফুল এবং হলুদ বস্ত্র নিবেদন করুন। তবে এই পুজো করার সময় নিজেও যদি হলুদ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে সেটি কিন্তু খুব শুভ। এই 5 দিনের মধ্যে অন্তত যে কোনো একদিন গীতা পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয়। এই 5 দিন চেষ্টা করুন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিত্য পুজো করতে। আমরা সাধারণত পুজোর শেষে যখন শাঁখ বাজাই তখন আমরা কিন্তু 3 বার শাঁখ বাজাই, কিন্তু ঝুলন যাত্রার এই 5 দিন 5 বার করে যদি আপনি শাঁখ বাজাতে পারেন তাহলে কিন্তু খুব মঙ্গল। তারপর শাঁখটাকে একটা কাপড়ে মুড়ে উঁচু জায়গায় তুলে রাখতে হবে। তবে অবশ্যই এই ক্রিয়া শুধুমাত্র ঝুলন যাত্রার দিনের মধ্যেই করতে হবে। এই দিনগুলোতে ঝুলন যাত্রার দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালুন। ঝুলন যাত্রা চলাকালীন যদি কোনো ভিখারি আপনার বাড়িতে আসে তাহলে কোনোভাবেই তাকে ফিরিয়ে দেবেন না। তবে সন্ধ্যাবেলা কোনোভাবেই কিছু দান করা যাবে না। ঝুলন যাত্রা চলাকালীন সন্ধ্যাবেলা কোনোভাবেই ঝাঁট দেওয়া যাবে না।